হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তো চৈত্র সংক্রান্তি। আজকে বাঙালির একটি বিশেষ দিন। আজকে ছোটোর থেকে দেখে এসেছি টক, তিতা, ঝাল, 5 রকমের ভাজা, শাক, সবজি, অনেক কিছু রান্না হয়। শুধু আমিষ রান্নাটা হয় না। সকাল সকাল ছাদে চলে এলাম ফুল তুলতে, পুজো দেব। আর সারাদিন খুব ব্যস্ত জানো। আজকে অনেক কাজ আমার। একা হাতে যতটুকু পেরেছি করেছি। দেখো কি সুন্দর গাছে একটি ফুল ফুটেছে, জবা ফুল, ডালিয়া ফুল। সকালের পরিবেশটাও বেশ সুন্দর ছিল, রোদে ঝলমল দিন ছিল। আজকে ফুল তুলে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো করে নিলাম। সেটার আর ভিডিও ক্লিপ করা হয়নি, বড্ড তাড়া ছিল। তারপর সরাসরি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। 3-4 রকম ভাজা করেছিলাম। পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, কুমড়ো নয়, লাউয়ের খোসা ভাজা, নিম পাতা ভাজা, গিমা শাক ভাজা, সাথে ছিল নিম বেগুন। 2 রকম ডালও করেছিলাম, টক ডাল, তিতার ডাল। সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বুঝতেই তো পারছো, রান্না করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। সাথে করেছি এটা হচ্ছে তো চানার ডাল যে হয় না, চানার ডালে বড়া করে বেশ মাখো মাখো একটা সবজি। এতটাই ঝোল ছিল না, লাস্টে এটা পুরো শুকিয়ে গেছে। তারপর খাবার পরিবেশন করে নিলাম। এই দেখো, টক ডাল, তিতার ডাল, চানার তরকারি, চানার বড়ার তরকারি, ভুল বলেছি, চানার বড়ার তরকারি। এই লাউ ঘন্টটা আমার শাশুড়ির ঘরে হয়েছে। এই দেখো, এরপরে আমি গেলাম চড়ক পূজা দেখতে। আমি আসলে এই চড়ক পূজা কোনোদিন দেখিনি। এই চড়ক পূজা শুধু শুনেছি যে হয়, আমি ছোটোর থেকে কোনোদিন দেখতে যাইনি। তো আজকে প্রথম গেলাম, চড়ক পুজো দেখলাম। এই পিঠে বড়শি ঢুকিয়ে এইভাবে ওদেরকে বেঁধে দিচ্ছে। শুনলাম অনেক গল্প, ওখানে দাঁড়িয়ে শুনলাম যে ওদের নাকি এই সময় পিঠে বেশ মন্ত্র করে, কিছু একটা মন্ত্র করে নিয়ে ওদেরকে বড়শিটা ঢোকানো হয়, যে কারণে ওরা কোনো ব্যথা পায় না এই সময়। কিন্তু যখন নাকি পিঠের থেকে মানে মন্ত্রটা চলে যায়, তখন নাকি ওরা সেই ব্যথা অনুভবটা করে। কিন্তু আমি প্রথমবার দেখলাম, এটা দেখে আমার বেশ শরীরে লোম দাঁড়িয়ে গেল। মানে এরকম আমি সত্যি কোনোদিন দেখিনি, ছোটো থেকে শুধু শুনেছি। এই হলো চড়ক কাঠ। এই পুরো ভিডিওটা তুলেছি, করেছি আমি, আরেকটা ক্লিপ বানিয়ে দেব। এই দেখো, এই মানুষটি উঠেছে চড়ককে, উঠে পায়রা ছেড়ে দিল। তারপর বাতাসা ছিটাচ্ছে। যারা যারা ওই মানত থাকে না, মানত করে বা পুজো করে বাতাসা দেয়, তাদের বাতাসাগুলো ছিটিয়ে দিচ্ছে সবার মধ্যে। এটা নাকি শুনেছি ওখানে চড়ক পূজার প্রসাদ। সো প্রসাদ হিসাবে আমিও 2টো বাতাসা কুড়ালাম, আমিও পেলাম। এরপর ওই মানুষটি নেমে যাওয়ার পর আরেকটি মানুষ উঠেছে। আরেকটি মানুষও সেমভাবে পিঠে বড়শি উনি বেঁধেই এসেছিলেন। মানে উনি আগে থেকে বেঁধে এসেছিলেন, কিন্তু এই মানুষটি পরে এখানে এসে বাঁধলো। তো এই মানুষটি পিঠে বেঁধে এভাবে, মানে কাঠটা যেভাবে তৈরি করে, চড়ক কাঠের মধ্যে এই বাঁশটা বাঁধা আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই বাঁশটা কলা ঘি দিয়ে বেশ স্মুথ করে নিল, নরম করে নিল, যাতে সুন্দর করে এটা ধরে ঘোরাতে পারে। এক পাশে সবাই ধরে ঘোরাচ্ছে, আর এক পাশে উনি ঘুরছেন। মানে আমি কোনোদিন দেখিনি, তো আমার কাছে না প্রথমবার এটা দেখে খুব ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, এত ভিড়, অসংখ্য ভিড়। এই ছেলেগুলো নাচছে, এই ধারালো দায়ের উপর উঠে হাঁটছে, নাচছে। মানে বুঝতে পারি না, মানে আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মের যে কতটা শক্তি, মানে আমি আজ নিজে চোখে দেখলাম। মানে এভাবে আমি কোনোদিন দেখিনি। এই যে উনিও পায়রা ছেড়ে দিলেন, এরপর উনি বাতাসা ছিটাবেন। এখান থেকেও একটা বাতাসা আমি নিয়েছি, আমাকে দিয়েছে। আমি যাদের সাথে গিয়েছিলাম, পাড়ারই আমাদের কয়েকজনের সাথে আমরা গেছিলাম, তারা আমাকে তুলে দিয়েছে। এত ভিড় বলার বাইরে। মানে দাঁড়ানোর পাটুকু রাখার জায়গা নেই, এত ভিড়। বেশ ভালো লাগলো। সবাই ধরে দেখুন ঘোরাচ্ছে, সুন্দর ঘোরাচ্ছে। এবার এই মানুষটি যিনি ঘুরছেন, ভগবানের শিবের এতই অপূর্ব লীলা, মানে নিজে চোখে যদি না দেখি না, কোনোদিন মানে বিশ্বাসই হয় না যে
মানুষটা সত্যি ব্যথা লাগছে না, ঘুরেই যাচ্ছে। উনি নামতেও চাইছিলেন না, উনি বোধহয় মন্ত্রপুত হয়ে এমন হয়ে গেছিলেন যে উনি ঘুরেই যাচ্ছে। ওনাকে যতবার ধরে নামাতে চাইছে, ওনাকে নামানো যাচ্ছে না, উনি নামতেই চাইছিলেন, উনি ঘুরবেন, আরও ঘুরবেন। পরে শেষের দিকে ওনাকে ধরে নামানো হয়েছে, সেই ভিডিও ক্লিপটাও আছে, কিছুটা দেখতে পাবেন। ওই যে দেখুন ধরে নামানোর চেষ্টা করছে, কিন্তু উনি নামবেন না। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো, আমি পৌঁছেছিলাম চড়ক মাঠে 3:40-50 নাগাদ। কিন্তু শুরু হতে হতেই মানে এই বিষয়টি শুরু হতে হতে তার আগে প্রচুর পূজা ছিল, অনেক মানুষে দেখেছি ওখানে বসে, চড়ক কাঠের ওখানে বসে পুজো করেছে, অনেক মহিলারা পুজো দিয়েছেন। হ্যাঁ, মানে আমি তো কোনোদিন দেখিনি, তাই আমি বাতাসা নিয়ে যাইনি, সবাই বাতাসা ধূপকাঠি পুজো টুজো করেছেন, নিয়ে গেছেন। তারপর এই প্রোগ্রামটি শুরু হতে মানে চড়ক কাঠে উঠে ঘোরা এই জিনিসটি শুরু হতে হতে 5টা পার করে গেছে। দেখুন ভিড় দেখতে পাচ্ছেন, হারিয়ে যাবার জোগাড়। আমি তো মানে এত ভিড় দেখে আমি সত্যি আমি জাস্ট হতবাক হয়ে গেছি, মানে এত ভিড় ভাবার বাইরে। আজকে দিনটি এভাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি বলেছিলাম ফটোটি দেব, এই যে দিলাম। পরন্ত বিকেলে চড়কের পুজো দেখে মনটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আজ রাখি, আবার দেখা হবে আরেকটি ব্লগে।